আমি মনে হয় প্রধান মেহমানের আলোচনার দিকে আমাকে এখন চলে যেতে হবে আর কি। আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি, যদি এটা আরো একটু পরে দিলে ভালো হতো। যে আমি প্রধান মেহমানের আলোচনায় বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসির উপদেষ্টা পরিষদের সভাপতি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া ম্যামকে কথা নিয়ে জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, যদিও আমি সিএনসিরও লোক, কিন্তু আমি ধন্যবাদ জানাবো সিএনসির অর্গানাইজারদের। আজকের অনুষ্ঠানটা আমাদের শিক্ষক শাহ আব্দুল হান্নানের বিষয়ে আলোচনার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। আর আমার জন্য এটা অবশ্যই সম্মানের ব্যাপার যে তার সম্পর্কে বলা এবং তার সম্পর্কে বলার সুযোগ হওয়া ভেরি, বলবো যে আমার একটা বড় সম্মান এবং কৃতজ্ঞতার জায়গা, যে যেখানে আমি কথা বলতে পারছি ওনার ব্যাপারে। তো আমি পার্সোনাল ব্যাপারে যাব না, আসলে পার্সোনালি তার সাথে আমার তো রিলেশন অনেক বছরের, এবং যেটা আমাদের উপস্থাপক শুরুতে বলেছিলেন যে উনি নিজের হাতে যে কয়েকজনকে তৈরি করতে চেয়েছিলেন, ইয়াং মেল ফিমেল, ইয়াং তরুণীদের মধ্যে থেকে আমি তাদেরই একজন। তো আমি সেই জন্য আমার পার্সোনাল লাইফে আমি মনে করি আমার দায়িত্ব বেশি, যে আমার কাজে কর্মে তার চিন্তাধারা রিফ্লেকশনটা হওয়াও জরুরি। তিনি কি ধরনের মানুষ তৈরি করতে চেয়েছিলেন তার কিছু এক্সাম্পল আমাদের লাইফেও আসা উচিত। তো সেইভাবে আমি পার্সোনাল লাইফটা তৈরি করেছি, কিন্তু দিস প্রোগ্রাম ইজ নট টু এক্সপ্লেইন মাই পার্সোনাল থিং, সেই দিকে যাব না। কিন্তু উনি যে জিনিসগুলি শিখিয়েছেন সেইটা বলবো কিছুটা, এটা রেকর্ডেডও থাকবে এবং লোকজন জানবে। আমার মনে আছে যে যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যেটা আমরা প্রথমে ফিল করেছি সেটা যে উনি ইউথ লিডারশিপ, মানে ইয়াং জেনারেশন যে আমাদের সমাজ পরিচালনার একজন বড় স্টেক হোল্ডার, এটা উনি ওই সময় রেকগনাইজ করেছেন। এটা রেকগনাইজ করাটা এখন যত অবভিয়াস লাগে তখন সেটা ছিল না। আপনি 1990s কথা স্মরণ করেন বা 80s কথা আমরা স্মরণ করি, তখন আমরা জানি যে কিছুটা মুরব্বী ওরিয়েন্টেড সোসাইটি, তো আমরা যারা আমাদের সিনিয়র ছিলেন তাদের কথা আমরা মেনে নিতাম। যারা ছোট ইয়াং, মনে করা হতো যে তারা তাদের দায়িত্ব সিনিয়ররা নিচ্ছেন, কিন্তু তাদের ভিউটা ইকুয়ালি তারা ধারণ করতেন কিনা সন্দেহ। কারণ এটা আমাদের বাসাতেও আমরা দেখতাম যে আমাদের পেরেন্টসরা আমাদেরকে স্নেহ করতেন, আমাদের প্রোভাইড করতেন, কিন্তু সংসার চালানোর ব্যাপারে বাচ্চাদের মতামত ইকুয়ালি নেওয়া হতো সেরকমটা আমার মনে পড়ে না। মানে আমাদের ওয়েলফেয়ার তারা চিন্তা করতেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু ডিসিশন মেকিংয়ে যে আমরাও একটা পার্ট, ইয়াং জেনারেশন, তাদের মতামতটা যে গুরুত্ব দিতে হবে, সেই জিনিসটা আমার মনে পড়ে না আমি অতটা দেখেছি। সেই রকম একটা পরিস্থিতিতে তিনি রেকগনাইজ করেছিলেন খুব ভালো মতো যে ইয়াং জেনারেশন ইজ দ্য কারেন্ট অ্যান্ড ফিউচার স্টেক হোল্ডার। তাদের মাঝে যদি লিডার তৈরি করে না দেওয়া যায়, সেটা এখনো যেমন কারেন্ট সময়টাও যেমন সাফার করবে, ভবিষ্যৎকালও সাফার করবে। সো এই ইয়াং লিডারশিপটাকে রেকগনাইজ করা, যেটা আমরা আজকে জেন জির কথা বলি, সেই সময় তো ওরকম করে বলা হতো না। তো আমরা যেখানে কোনো প্রশ্ন করলে মুরব্বীরা এত বেশি প্রশ্ন পছন্দ করতেন না, সেখানে তাকে আমরা একটার পর একটা রিলিজিয়াস থেকে শুরু করে সব রকমের সোশ্যাল অকওয়ার্ড কোয়েশ্চেন করতে পারতাম। এবং ইসলামে একটা জিনিস আছে যেটা আমি সবাইকে একটু মনে করিয়েও দিতে চাইবো, সেটা হচ্ছে ইসলাম গুরুমুখী বিদ্যা রেকগনাইজ করে। ইসলামের নলেজ ট্রান্সমিশনের এসেন্সে একজন মেন্টর থাকাটা সবসময় ছিল, সাম কাইন্ড অফ মেন্টর। ইউনিভার্সিটিতে আমরা টিচারকে পাই, আমাদের শিক্ষকরা আমাদের মেন্টর হন। রিয়েল লাইফেও ফিলোসফিক্যাল গুরু
কেউ না কেউ থাকলে, মানে ইসলাম যেমন কোরআনে সূরা নাহলের দিকে তাকাই 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে যারা জ্ঞানবান লোক তাদেরকে জিজ্ঞেস করো, তাদের কাছ থেকে জানো। এই জিনিসটা ইম্পর্টেন্ট এবং কিছুটা স্ট্রিমলাইন্ড হওয়া। মানে আজকে যদি আমাকে কেউ বলে যে আমি শাহ আব্দুল হান্নানের ছাত্রী, লোকজন এক্স্যাক্টলি বুঝতে পারে আমি কেমন হওয়ার কথা। কারণ শাহ আব্দুল হান্নানের যে পার্সোনালিটি, তার নলেজের যে ব্যাপ্তি এবং তিনি যেই ধরনের ব্যালেন্স নলেজের অ্যাডভোকেসি করতেন, সেটার রিফ্লেকশন আমার মধ্যে হবে, এটা বোঝা যায় যখন কেউ জানে যে আমি তার ছাত্রী। তো সেরকম একজন নোন পার্সোনালিটির কাছ থেকে ফিলোসফিক্যাল লার্নিং, বিশেষ করে ব্যালেন্সড একটা স্কলারের কাছ থেকে শেখা, এই প্র্যাকটিসটা ইসলামের শুরু থেকেই ছিল। এইটা আমরা এখনকার জেনারেশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দ্য নলেজ ইজ অ্যাট দেয়ার ডোর স্টেপ অর ফিঙ্গার টিপ। তারা অনেক ধরনের নলেজ পেয়ে যাচ্ছে, কিন্তু ওদের চ্যালেঞ্জটা হয়ে গেছে এই নলেজের মধ্য থেকে কোন নলেজ নিতে হবে এবং কোন ডিরেকশনে চলতে হবে সেটা মিসিং হয়ে যাচ্ছে। সেখানেই আমাদের গুরুর দরকার হয়, সেখানেই মেন্টরের দরকার হয়, সেখানেই তাদেরকে একটা রাস্তা দেখানোর দরকার হয়, বিশেষ করে যে অলরেডি নলেজেবল, যে দেখেছে। এক্সপিরিয়েন্স আর নলেজের তো অল্টারনেটিভ শুধুমাত্র ইনফরমেশন দিয়ে হয় না। তো সেই সময় তার লিডারশিপে, তার নেতৃত্বে, তার মেন্টরশিপটা জরুরি ছিল। আমরা অসংখ্য বই পড়তে পারি, কিন্তু বই পড়ে যে পার্সপেক্টিভটা তৈরি হবে, জীবনবোধ তৈরি হবে, ইনফরমেশন গুলাকে কোনভাবে আমরা দেখব, সেটার জন্য গুরুর দরকার হয়। এবং সেই জিনিসটা শাহ আব্দুল হান্নান খুব ঠান্ডা মাথায় করেছিলেন এবং প্রচন্ডভাবে প্রায়োরিটাইজ করেছিলেন। এটা আমার কাছে অবাক লাগে যে উনি প্রচন্ড ব্যস্ত থাকতেন, কিন্তু সেই ব্যস্ততার মাঝে এই স্টুডেন্টদের, কি স্টুডেন্ট বলতে আমরা তো আর একাডেমিক কোনো ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিলাম না, তার স্টাডি সার্কেল স্টুডেন্ট ছিলাম। আমাদেরকে শিখানোটা, আমাদেরকে সময় দেওয়া, আমাদের প্রশ্ন উত্তর, যেই প্রশ্ন উনি নিজে জানতেন না উনি সময় নিতেন, উনি বই পড়ে ইয়ে করে জিজ্ঞেস করতেন। এবং আমার মনে আছে কোনো সময় আমি কিছু ডিসিশন নিয়েছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে চাচা এই ডিসিশনগুলি ঠিক ছিল কিনা। উনি বলেছিলেন যে তুমি যদি চিন্তা ভাবনা করে নিয়ে থাকো ডিসিশন ঠিক ছিল। এই যে কনফিডেন্সটা, এটাও অবাক করা। খুব অল্প বয়সে এই ধরনের কনফিডেন্স ইয়াং জেনারেশনের মাঝে দিয়ে দেওয়াটাও ইম্পর্টেন্ট ছিল। কারণ আমাদের এমন হতো যে আমরা মুরব্বীদের ছায়ায় অনেকদিন থাকার পরে সাডেনলি যখন ছায়া সরে যায়, তখন লিডারশিপ দেওয়ার কোয়ালিটি আমাদের ডেভেলপ করে না। কারণ আমাদের যারা মুরব্বী থাকেন তারা তো লিডার তৈরি অনেক সময় করেন না, তারা নিজেদেরকে বড় রাখেন, কিন্তু তাদের অনেক সময় বলে না যে বট গাছের নিচে ছোট ছোট গাছ হয়, মানে গাছ বেড়ে উঠতে পারে না। তা আমরা দেখেছি বড় বড় ফিগার যারা থাকতেন তারা নিজেরা তো মহিরুহ হয়ে যেতেন, কিন্তু তাদের আন্ডারে আরো মহিরুহ তৈরি হওয়ার প্রসেস ছিল না। কিন্তু হি ওয়ান্টেড টু এনশিওর দ্যাট যে লিডার্সরা যেন তৈরি হয়। এবং আরেকটা কথা আমি অন্য জায়গায় মেনশন করেছি, সেটা হচ্ছে যে উনি প্রত্যেকের মাঝে লিডারশিপ কোয়ালিটি দেখতে পেতেন। এটা ইম্পর্টেন্ট। মানে এটা হাদিসেও আছে যে তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, যে ঘরকে দেখাশোনা করে সেও দায়িত্বশীল, ঘরের কাজ যে করে সেও দায়িত্বশীল। তার মানে প্রত্যেকেই লিডার। এই লিডারশিপের ব্যাপারে, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তো আমি দেখেছি যে উনি যেমন ইউনিভার্সিটির টপ স্টুডেন্টকেও অ্যাড্রেস করছেন টু বিকাম এ লিডার, একজন সাধারণ লোক যে হয়তো একটা বইয়ের দোকান ওন করছে কিংবা সাধারণ কাজ করছে, তাকেও বলতেছেন উনি যে চাচা আপনি লিডার হয়ে যান, আপনি বই পড়ে ইসলামের দায়ী হয়ে যান এবং আপনি নেতৃত্ব দিবেন। এটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে যে আসলে প্রতি স্টেপে সব, মানে জীবনের প্রতি স্তরে লিডারের দরকার হয়। লিডার শুধুমাত্র যে টপ প্রেসিডেন্ট হবেন কিংবা কোনো অর্গানাইজেশনের চেয়ারম্যান হবেন তা না। প্রত্যেকে তাদের কাজে যদি লিড না দেয়, তাহলে একজন চেয়ারম্যানকে দিয়ে পুরো অর্গানাইজেশন চলবে না, একজন প্রেসিডেন্টকে দিয়ে, একজন প্রাইম মিনিস্টারকে দিয়ে দেশ বদলে যাবে না, আনলেস এভরি সিঙ্গেল পার্সন takes the initiative. সো এই লিডারশিপের জিনিসটা আমরা অনেক সময় মনে করি আমি যদি এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান হই তো আমার দায়িত্ব আছে, কিন্তু আমি যদি এই ডিপার্টমেন্টের ঝাড়ুদার হই আমার কোনো দায়িত্ব নাই। এটা সত্যি না। কারণ যে ঝাড়ুদার, ওই ক্লিনিং করাটা তার দায়িত্ব,
সেখানে সে এমন ভাবে ক্লিন করবে মানুষ যেন চকচক করে, মানুষ যেন দেখে যে এত পরিষ্কার জিনিস কিভাবে হয়। That person will take all the initiatives to make things best, এবং সে আরো চেক করবে যে কিভাবে এটাকে আরো ভালো করা যায়। লিডারশিপ তো সেখানে, লিডারশিপ নলেজেরও লিডারশিপ, কাজেরও লিডারশিপ। এবং উনি যখন লিডারশিপ মিন করতেন, উনি নলেজেরটা সবার আগে মনে করতেন, যে নলেজ ছাড়া কথা বলাটা। এবং আমরা দেখেছি আমাদের একটা টেন্ডেন্সি হয় যে আমরা কথা বলা বেশি পছন্দ করি কম জেনে। উনি কথা বলা এবং নলেজ ট্রান্সফার পছন্দ করতেন, কিন্তু উইদাউট নলেজ না। সুতরাং পড়া, উনি সবসময় বলতেন পড়ো পড়ো পড়ো, তারপর আবার লিখতেও বলতেন লিখো। লেখার ব্যাপারে আমরা অনেকে পিছিয়ে আছি, সেই দোষে আমিও দুষ্ট। কিন্তু পড়ার বিষয়টা যেটা ছিল, উনি সব ধরনের বই পড়তে বলতেন, কিন্তু সব ধরনের বই পড়লেও উনি কিন্তু আমাদেরকে আন্ডার মেন্টরিং রেখেছিলেন, আমরা যাতে কনসেপ্টটা নিয়ে ডিরেল না হয়ে যেতে পারি, এক্সট্রিম না হয়ে যেতে পারি, ইমব্যালেন্স না হয়ে যেতে পারি। এবং এটা খুব সাবধানে উনি মনিটর করেছেন এবং মেন্টরিং করেছেন। এটাও ইম্পর্টেন্ট যে কিছুদিন ধরে আপনার স্টুডেন্টদেরকে আপনার মেন্টর করতে হবে, মনিটর করতে হবে, তারা যেন মেইন স্ট্রিম ব্যালেন্স নলেজে অভ্যস্ত হয়, তারপরে আপনি তাদের ওপেন করে দেন। প্রথমে নলেজের মহাসাগরে ছেড়ে দিলে হবে না, তো আগে তো ওরিয়েন্টেশন লাগবে, আগে তো মেন্টরিং লাগবে। প্রচুর বই পড়ে একজন মনে করতে পারে আমি অনেক জানি, আসলে কিছুই হয়তো জানে না, বিকজ ওই নলেজটা তো পার্সপেক্টিভে রূপান্তরিত হয়নি। সো উনি 15, 20, 25 এমনকি 30 বছর টাইম দিয়েছিলেন আমাদের টু স্ট্রিমলাইন দ্যাট নলেজ ইন আওয়ার মাইন্ড ফর এ ব্যালেন্স অ্যাপ্রোচ। কোরআনে যে উম্মাতান ওয়াসাতান, ভারসাম্যপূর্ণ এবং মধ্যমপন্থী জাতি হওয়ার যে ব্যাপারটা ছিল, সেটা তার বরাবর ছিল। তো আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি লিডারশিপের ব্যাপারটা আমি আজকেও মনে করি লিডারশিপের ভ্যাকেন্সি, লিডারশিপের একটা ক্রাইসিস আমাদের হয়ে গেছে। ইয়াং লিডারশিপকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারা লিডারশিপের জন্য তাদেরকে আমরা তৈরি, যারা সিনিয়র গ্রুপ আছি তাদেরকে তৈরি করি নাই, তারা নিজেরা চলে এসছে। নিজেরা চলে আসলে ধাক্কাটা খায়, and we need to mentor them also with our knowledge and with our experience। তাদেরকে পথ নির্দেশনা, এই এনার্জিকে পথ নির্দেশনার দায়িত্ব তো আমাদেরও, যে ইউথ, তাদেরকে সেই দায়িত্বটা আমাদের উপর পড়ে। তো সেইটা একটা দিক, এটা যেন আমরা ভুলে না যাই। দ্বিতীয় পয়েন্ট যেটা এখনো বার্নিং, দিস ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট, যে 30-40 বছর পার হয়ে যাচ্ছে যখন আমরা উইকনেসে নারী এবং পুরুষের ইকুয়ালিটি, ইসলামে ওয়েমেন রাইটস, নারীর পজিশন, এগুলো নিয়ে আমরা কথা বলে আমরা নিজেরা খুব ক্লিয়ার হয়ে গিয়েছিলাম যে কোরআনে এবং ইসলামে নারীদের পজিশনটা কি। কিন্তু এখনো পর্যন্ত আমরা মিডিয়াতে যখন ইনফরমেশন সবার হাতে, আমরা কনফিউশন দেখি। সো নারী পুরুষের যে পজিশন ইসলামের দৃষ্টিতে এবং আল্লাহর দৃষ্টিতে, এই জিনিসটা আমরা এখনো ক্লারিফাই করতে পারি নাই। এটা একটা বড় ফেইলুর, যারা আমরা ইসলামের জন্য কাজ করি, নারী স্বাধীনতা, উইমেন রাইটসের জন্য কাজ করি এবং হিউম্যান রাইটসের জন্য কাজ করি। এতদিনেও কেন অদ্ভুত কনফিউজিং কমেন্ট অনলাইনে চলে আসতেছে, এমনকি আমরা বড় বড় স্কলারদের মুখেও এমন কথা শুনছি যেটা নারীদের বিপক্ষে চলে যাচ্ছে, যেখানে ইসলাম সবসময় নারীর পক্ষেই ছিল। সো এই জিনিসটা শাহ আব্দুল হান্নান একদম ফার্স্ট থিং, এবং আমি বলবো হি ইজ দ্য পায়োনিয়ার ইন দ্য কান্ট্রি, এবং এখনো পর্যন্ত তার লেভেলের কমিটেড উইমেন রাইটস অ্যাক্টিভিস্ট আমি দেখি নাই। আমি উইমেন রাইটস অ্যাক্টিভিস্টই বলি, আমি নিজেও বোধহয় উইমেন হয়েও তার চাইতে কম উইমেন রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে। তিনি নারী এবং পুরুষের যে ইন্টেলেকচুয়াল ইকুয়ালিটিটা, আল্লাহ তাআলার সামনে মানুষ হিসেবে এবং ইন্টেলেকচুয়াল বিং হিসেবে যে এক্সাক্ট ইকুয়ালিটি, সেটা বুঝাতে উনি নিজে যেমন বুঝেছিলেন, তিনি আমাদেরকেও বুঝাতে পেরেছিলেন। সূরা তাওবার 71 নম্বর আয়াতে, যেখানে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে আয়াতটা, যে নারী এবং মুমিন পুরুষ একে অপরের আউলিয়া, যেটা নারী পুরুষের সর্বশেষ আয়াত কোরআনের, যে তারা সৎ কাজে পরস্পরকে আদেশ করে এবং খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে পরস্পরকে নিষেধ করে।
এই যে আউলিয়া নারী পুরুষ, এখানে স্বামী স্ত্রীও বলা হয় নাই, বলা হচ্ছে নারী পুরুষ। তার মানে এই পৃথিবীতে নারী এবং পুরুষ একে অপরের প্রোটেক্টর, আউলিয়া, একে অপরের অ্যাডভাইজার। তো যেই পার্সন আউলিয়ার ভূমিকায় ইকুয়াল, সে তো ইন্টেলেকচুয়ালি ইকুয়াল। এই জিনিসটা বুঝতে ভুল করছি আমরা। আমরা পৃথিবীতে নারী ঘরে রান্না করবে না বাইরের কাজ করবে, সেটা তো অন্য আর্গুমেন্ট। পুরুষ ঘরে রান্নায় হেল্প করবে নাকি বাইরে রোজগার করবে, দ্যাটস এ ডিফারেন্ট আর্গুমেন্ট। আমরা মুসলিমরা ইন আওয়ার মাইন্ড নারী পুরুষ যে উভয় ইকুয়ালি আউলিয়া এবং ইন্টেলেকচুয়ালি এক্স্যাক্টলি সেম বিং, এটা অ্যাপ্রিসিয়েট করতে পেরেছি কিনা, কতটা পেরেছি? আমরা নারীরাও কি পেরেছি? পুরুষরাও কি পেরেছি? এই জিনিসটা বোঝার পরে যখন আপনি দায়িত্ব ভাগ করেন, সেখানে কোনো প্রবলেম থাকার কথা না। আসলে আপনি নারীকে মায়ের জায়গা দিচ্ছেন, কন্যার জায়গা দিচ্ছেন, বোনের জায়গা দিচ্ছেন, কিন্তু তাকে ইকুয়াল ইন্টেলেকচুয়াল হিউম্যান বিং হিসেবে ট্রিট করতে পারছেন না, তাহলে ওই জায়গাগুলোতে লাভ হচ্ছে না। নারীকে আপনি আপনার আউলিয়া বানাতে পারছেন না। আপনি একজন পুরুষ যে শুধু আরেকজন পুরুষকে আউলিয়া বানিয়েছেন, কিন্তু কোরআনে নারী পুরুষ উভয়কে একে অপরের আউলিয়া বলছে। এর তো কারণ আছে। নারীর উইজডম, পুরুষের উইজডম দুটো তো দুই রকম এবং সম্পূরক। আমরা যদি যে কোনো একটা উইজডম বাদ দিয়ে পৃথিবী চালাতে যাই, আমরা বেনিফিটেড হব না। উভয় উইজডম, নারী পুরুষ উভয়ের উইজডম আমাদের এই পৃথিবী চালানোর ক্ষেত্রে কাজ করবে, এবং মুমিন নারী এবং মুমিন পুরুষ একে অপরের আউলিয়া বা প্রোটেক্টর এর ভূমিকায় এসে দাঁড়াবে। আপনি যদি একটা অর্ধেক জাতিকে বাদ দিয়ে দেন প্রোটেক্টর ভূমিকা থেকে, তাহলে অন্য জাতি বেনিফিটেড হয়, আমরা বেনিফিটেড হই না। সো এত বড় শিক্ষাটা আনফর্চুনেটলি এখনো আমি যারা ইসলামের লিডার, যারা উইমেন রাইটসের লিডার, এমনকি যারা হিউম্যান রাইটসের লিডারশিপে আছেন, তাদের কাছ থেকে এখনো আমরা পাচ্ছি না। সেই দোষে আমিও দুষ্ট যে এই মেসেজ, ইন্টেলেকচুয়াল ইকুয়ালিটির মেসেজটা আমরা করতে পারি নাই, যেটা উনি আমাদেরকে আজকে থেকে 30 ইয়ার্স আগে ভালো মতো বুঝাতে পেরেছিলেন একটা জেনারেশন। তো এই কাজটা রয়ে গেল। আর আমাকে একটু বলবেন যে আমার সময়ের কি অবস্থা, সেটা ভেবেও আমি সময় আছে আমাদের। সভাপতি সাহেব একটু দেরি হচ্ছে, আপনি কথা বলেন, কোনো সমস্যা নেই, বলেন। আমি চালাই, কারণ আমাকে যদি আপনি আব্দুল হান্নানের ব্যাপারে বলতে বলেন, আমি তো একদিন 2 দিনও বলতে পারবো কন্টিনিউয়াসলি। ইউ আন্ডারস্ট্যান্ড? মাশাআল্লাহ, 30 ইয়ার্স আফটার হিজ টিউটেলেজ। সুবহানাল্লাহ। আপনি বলেন। জি। তো তাহলে আমরা লিডারশিপের কথা শুনলাম, আমরা উইমেন রাইটস এর কথা শুনলাম। আরেকটা জিনিস আমি এখনো আবারও ফেস করছি, যেটা 30 বছর আগেও ফেস করতাম, সেটা হচ্ছে যে আমরা ছোট জিনিসের অনেক সময় প্রায়োরিটি দিয়ে দিচ্ছি আর বড় জিনিস মিস করে যাচ্ছি। এমন হয়েছে যে ইসলামিক পয়েন্ট অফ ভিউ বলি, ছোট ছোট জিনিসে আমরা বিভাজন করে গিয়ে বড় জিনিসের ঐক্য নষ্ট করে ফেলতেছি। এটার একটা এক্সাম্পল না দিয়ে বরঞ্চ আমি এটা বলি যে আমাদেরকে উনি উসুল আল ফিকহ, যেটা আমরা ফিকের মূলনীতি বলি, উসুল আল ফিক আমাদেরকে শিখিয়েছিলেন। আমার কাছে এটা এতটা মানে দূরদর্শী লাগে এখন, তখন আমার মনে হতো এই কঠিন জিনিস উনি আমাদের শেখাচ্ছে কেন। মানে উসুল আল ফিক তো কঠিন জিনিস, ফিক তো সবার জিনিস না। উসুল আল ফিক তো সবসময় ইসলামের ট্র্যাডিশনাল স্কলার যারা, তাদের জিনিস। যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, যারা ইসলামিক স্টাডিজে ইসলামিক স্কলারশিপ নেবেন, এটা তাদের বিষয়। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আমি বুয়েটের প্রফেসর, আমার উসুল আল ফিকের দরকার কি? কিন্তু উনি যেটা ঠান্ডা মাথায় করেছিলেন, উসুল আল ফিকের দরজাটা সাধারণ মানুষের জন্য ওপেন করে দিয়েছিলেন, বিশেষ করে তার স্টুডেন্টদের জন্য এটা কম্পালসারি করে দিয়েছিলেন যে শরিয়ার মূলনীতি বেসিক জিনিসটা হলেও জানতে হবে। আমার কাছে এটা এখন অ্যামেজিং লাগে এই কারণে যে ওই যে শরিয়ার মূলনীতি, ফিকহের মূলনীতি আমাদের শিখালেন, এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে শুধুমাত্র আইন না, আইনের পিছনে কারণগুলা কি, কিভাবে যে কোনো আইন ডিরাইভড হয়েছিল এবং সেটার উদ্দেশ্য কি ছিল। অনেক সময় আমরা ছোট ছোট আইন নিয়ে নিচ্ছি যেগুলির গুরুত্ব, মানে আমরা ফরজ, হালাল, হারাম এগুলি বুঝতে গিয়ে কথায় কথায় জিনিসপত্র হারাম বলে দিচ্ছি, অথচ হারাম বলা এত সহজ না। ইসলামের বড় স্কলাররা সহজে হারাম বলতেন না, তারা সাবধানে কমেন্ট করতেন। আমরা খুব সাবধানে আরেকজনকে কাফির বলে ফেলতেছি। সাবধানে সব জিনিস আমরা খুব সাবধানে না বলি, খুব
আরামসে কাউকে কাফির বলতেছি, খুব আরামসে বিদাত বলতেছি, কোন একটা কল্যাণকর কাজকে খুব আরামসে কোনো একটা ট্যাগিং করে সেখান থেকে মানে বের হয়ে আসতেছি, বা কোনো কাজকে পাত্তা দিচ্ছি না যেটা জীবনের জন্য জরুরি। তো আমরা যখন আইনগুলা উসুল আল ফিক যখন আমরা জানলাম, তখন আমরা বুঝতে পারলাম যে আইনগুলার একটা উদ্দেশ্যও আছে। আপনি ইসলামের আইন বলে এমন কোনো আইন আসলে শেষ পর্যন্ত দিয়ে দিতে পারেন না। কিছু আইন তো আছে যে কোরআন এবং হাদিসে ডিরেক্টলি কাতি দলিল থেকে আসে। আমরা আমরা অনেক ডেফিনেশন যাব না। আমরা জানি যে কোরআনের আয়াত মানেই সব ফরজ না। কোরআনে এত আয়াত, আপনি কোনো একটা আয়াত দিয়ে বলতে পারেন না যে কোরআনে এটা আসছে এটা ফরজ। ফিকার মূলনীতি থেকে আসে কোনটা আমাদের জন্য ফরজ, কোনটা আমাদের জন্য সুন্নাহ বা অপশনাল। সুতরাং কোনো জিনিস না জেনে এটাকে বা অতি সহজে আমরা হালাল হারাম, হালাল তো বেশিরভাগ জিনিস, হারাম খুব কম জিনিস, এবং সেগুলির কাতি দলিল না থাকা পর্যন্ত, ক্লিয়ার না থাকা পর্যন্ত ইসলামের স্কলাররা হারাম কখনো ডিক্লার করেন নাই। তো এখন সেখান থেকে যেটা হয়েছে যে আমরা একটা সময় দেখেছি, যে সময় আমরাই আনছিলাম, আমরা দেখেছি যে কোরআনের চাইতে হাদিসের ইন্টারপ্রিটেশন বেশি শক্ত হয়ে যাচ্ছিল। এমন হচ্ছিল যে হাদিসের এমন ইন্টারপ্রিটেশন আসতেছিল যে যেটা কোরআনের মূলনীতির বিরুদ্ধে চলে যায়। উসুল আল ফিক আমাদের শিখিয়েছে যে কোরআন এবং হাদিসের এক্সপ্লেনেশন অ্যালাইন্ড হতে হবে। কোনো সময় এমন যদি হয় যে হাদিসের এক্সপ্লেনেশন এমন হয়ে যাচ্ছে যে কোরআনের মূলনীতি থেকে দূরে চলে যাচ্ছে, তখন কোরআনের মূলনীতি হাইলাইটেড হবে। আবার এখন আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শুধু কোরআন ইন্টারপ্রেট করা, হাদিস সব বাদ দিয়ে দাও, এই ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি। যে শুধু কোরআনের উপর বেস করে চলো, হাদিসের মধ্যে অনেক কিছু আছে, হাদিস বাদ দিয়ে দাও, সেটাও ঠিক না। কারণ হাদিস তো কোরআনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো কোরআনের ট্রান্সলেশন। কোরআনকে তিনি তার জীবন দিয়ে দেখিয়েছেন। আমরা যদি সেই সুন্নাহ থেকে দূরে সরে যাই, তাহলে কোরআন দিয়ে আমাদের যে পার্সপেক্টিভ ডেভেলপ করার কথা, কোরআন তো কিছুটা আমি বলবো ব্রিফ মেসেজ। জীবনের সবকিছু তো কোরআনের ভিতরে একদম ডিটেইলে আসা সম্ভব না। পার্সপেক্টিভটা তো আমরা হাদিস থেকে পেয়েছি এবং তারপরে স্কলারদের কাছ থেকে পেয়েছি। হাদিস যদি বাদ দেই, তাহলে এই কোরআনকে কোন পার্সপেক্টিভ থেকে আমরা প্র্যাকটিস করব, সেটাই তো বাদ পড়ে যায়। তো তাহলে উসুল আল ফিক জানার কারণে ওই বয়সে আমরা বুঝতে পেরেছিলাম যে কোরআনের প্রায়োরিটি উইল প্রিভেল, কিন্তু হাদিসকে বাদ দিয়ে না। সমস্যাটা হয়ে যায়, আপনার যদি এই লার্নিংটা না থাকে, এক গ্রুপ আপনাকে বলবে হাদিসই প্রায়োরিটি পাবে, আরেক গ্রুপ আপনাকে বলবে হাদিস বাদ দিয়ে দেন। ওই ব্যালেন্স নলেজটা না থাকার কারণে, ব্যালেন্স অ্যাপ্রোচ না থাকার কারণে আপনি এক্সট্রিম ভিউতে চলে যাচ্ছেন। শাহ আব্দুল হান্নানের টিচিং এর কারণে আমাদের অতটুকু ট্রেনিং হয়ে গিয়েছিল, বিশেষ করে উসুল আল ফিকের জ্ঞান যখন আমাদের কাছে ওপেন করে দিলেন, তখন আমাদের জন্য এতটুকু বোঝা ইজি হয়ে গিয়েছিল যে এই ধরনের সিম্পলিস্টিক ইন্টারপ্রিটেশন খুব সহজ না, এটা করা যাবে না। আসলে আমাদের কোরআন এবং হাদিসের থেকে ফিক আসার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর মেথোডোলজিক্যাল, এবং সেই মেথোডোলজি বাদ দিয়ে এভাবে মন গড়া কথা আমরা বলতে পারি না। So that's another thing he did. He opened usul al-fiqh, the knowledge of usul al-fiqh for common people, যেটা শুধুমাত্র উলামা বা স্কলারদের পার্ট ছিল। আমি আরো আগাই পরের পয়েন্টে। আরেকটা জিনিস ছিল, সেটা হয়তো এত গুরু গম্ভীর না, একটু লাইটার। সেটা হচ্ছে যে উনি প্রফেশনাল এক্সিলেন্স পুশ করতেন। মানে প্রফেশনাল এক্সিলেন্স মানে আমার মনে আছে, আই ইউজ টু বি এ গুড স্টুডেন্ট, মানে আমার স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির রেজাল্ট সবসময় ভালো ছিল, কিন্তু উনি ইনসিস্ট করতেন যে আমি যেন টপ থাকি এবং আমি প্রফেসর হই এবং আমি নলেজ বিতরণ করি এবং আমার ক্ষেত্রে আমি যেন টপ প্রফেশনাল হই। তিনি আমাদের শিখিয়েছিলেন যে প্রফেশন ইজ অলসো ইবাদত, কাজ। এই পৃথিবীতে আমরা যে কাজ করব, যে সার্ভিস দিব, সেটা ইবাদত। এই জায়গায় আমাদের ইসলামের আমরা যারা ইমোশনাল ইসলামিক হতে চাই, এখানে একটা হয়ে যায় যে আমরা সবকিছু আল্লাহর রাস্তায় করতে যাই এবং আল্লাহর রাস্তায় করতে গিয়ে প্রফেশনাল এক্সেলেন্স বাদ দিয়ে দিই।
আমরা মনে করি আল্লাহর রাস্তায় কোনোভাবে করলেই আল্লাহ কবুল করে নেবেন, কিন্তু আল্লাহর রাস্তায় করতে গেলেও জিনিসপত্র এক্সেলেন্ট ওয়েতেই যেতে হবে, সেটা কম্প্রোমাইজ করা যাবে না। বিকজ দিস ইজ অলসো ইবাদত। ইবাদত যখন আমরা করি, আমরা বেস্ট করতে চাই, আমরা এমন নামাজ পড়তে চাই যেটা আল্লাহ কবুল করবেন, আমরা এমন প্রফেশনাল কাজ করতে চাই যেটা আল্লাহ কবুল করবেন। হাফ হার্টেডলি কিছু না। এই প্রফেশনাল এক্সেলেন্সটা ব্যক্তিগত জীবনে আমাকে এবং আমাদের অনেককে অনেক বড় বড় ডিগ্রি পার্সু করতে, কাজের ক্ষেত্রে এক্সেলেন্স পার্সু করতে মোটিভেটেড করেছে। আমাদের অনেক বোনেরা পিএইচডি করেছেন, তাদের সাবজেক্টে তারা ঘর কন্যার পাশাপাশি তাদের বিষয়ে এক্সেলেন্ট পৃথিবীতে এক্সেলেন্স দিয়েই। ফলে উইকনেসে যে মেয়েরা বা ছেলেরা ট্রেন্ড হয়েছে, তারা কখনো এটা বলে নাই যে আল্লাহর রাস্তায় করতে গিয়ে এক্সেলেন্স সারেন্ডার করা, বা কাজে ফাঁকি দিয়ে আল্লাহর ইবাদত করা, বা সোশ্যাল ওয়ার্কে নেমে যাওয়া, জবের কাজ বাদ দিয়ে। আমার কাজ হচ্ছে বুয়েটের প্রফেসরশিপ, মানে আমি প্রফেসর অফ বুয়েটের টিচিং বাদ দিয়ে আমি আল্লাহর রাস্তায় বেরোয় গেলাম, টিচিং ভালো করছি না, ক্লাসে ফাঁকি দিচ্ছি, কিন্তু আমি ইসলামিক ক্লাস করছি। দ্যাট উড নেভার হ্যাপেন ফর এ উইটনেস অ্যান্ড পায়োনিয়ার স্টুডেন্ট, বিকজ তারা খুব ভালো মতো শিখেছে যে ওই ক্লাসরুমে যে টিচিংটা দিচ্ছি সেই টিচিং আর বাইরে গিয়ে কোনো একটা এক্সট্রা ক্লাসে ইসলামিক ক্লাস নেওয়া, দুইটাই আল্লাহর কাছে প্রিয়, দুইটাই ইবাদত, একটা বাদ দিয়ে আরেকটা না, দুটো মিলিয়ে। সো এইটা একটা লার্নিং ছিল যে প্রফেশনাল এক্সেলেন্স ইজ পার্ট অফ মাই ইবাদত, এবং ইসলামিক লিডারশিপের জন্য এটা আরো বেশি জরুরি, কারণ উই নিড টু বিকাম এক্সাম্পল ফর দ্য সোসাইটি। তো এক্সাম্পলটা শুধুমাত্র রিলিজিয়াস কথাবার্তা এক্সাম্পল না, বরঞ্চ পৃথিবীতে কাজ করে দেখানোর দরকার আছে যে পার্থিব জীবনে, মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ চাইতে বলেছেন। আখিরাতের কল্যাণটা দুনিয়াতে কল্যাণ হয়েই আখিরাতের কল্যাণ পাওয়ার কথা। আল্লাহ তাআলা শুধু ডিরেক্টলি আখিরাতের কল্যাণের কথা বলেন নাই। সো আমাদের কাজ তো দুই কল্যাণই হাসিল করা। তারপরে আরেকটা পয়েন্টে যাব, সেটা হচ্ছে যে এক্সট্রিমিজমটা অ্যাভয়েড করা। এক্সট্রিমিজম, আমরা যেই সময়টা পার করেছিলাম তখন এক্সট্রিমিজম তখন তখন রন্ধ্রে রন্ধ্রে আসলে সুইসাইড বম্বিং এর প্রমিনেন্স আমরা দেখেছি ওই সময়। তারপরে জিহাদের নামে এক্সট্রিমিজম আমরা দেখছিলাম, ফলে জিহাদ শব্দটার প্রতি একটা অ্যালার্জি হয়ে গিয়েছিল। যেখানে জিহাদ মানে আল্লাহ রাস্তায় স্ট্রাগল করা, সেখানে জিহাদের অল্টারনেটিভ ওয়ার্ড টেরোরিজম হয়ে যাচ্ছিল। এমন একটা সময় আমরা যখন ছাত্র ছিলাম আমরা দেখেছি। তো সেই সময়ে ইসলামের ফ্যানাটিজমের যে কোনো অবস্থান নাই, ইসলামে ফ্যানাটিজম যে অ্যালাউড না, এবং যুক্তি নির্ভর জীবন, মানে অন্ধ অনুসরণ থেকে যুক্তি নির্ভর চিন্তা ভাবনা যে ইসলামের মূল এসেন্স, এই জিনিসটা আমাদেরকে উনি ভালো মতো শেখাতে পেরেছিলেন। আমরা এক্সট্রিমিজম দেখেই বুঝতে পারতাম কোনটা এক্সট্রিমিজম, মানে উই ওয়ার ট্রেইনড। এক্সট্রিম কথাবার্তায় আমরা অভ্যস্তও ছিলাম না। আর এক্সট্রিমিজমের তো ভ্যারাইটি আছে। এক্সট্রিমিজম আমরা এখনকার দিনে যে এক্সট্রিমিজমটা দেখতে পাই, আমি সেই সময়কার এক্সট্রিমিজম, অর্গানাইজড যে এক্সট্রিমিজম যেটা জিহাদিস্ট বলি, বা আমরা অনেকে না, আমরা তখন দেখা গেল যে সুইসাইড বম্বার বা ওই ধরনের জিনিস ছিল, সেটা আমরা বাদ দিই। কিন্তু আমরা সোশ্যাল লাইফে এক্সট্রিমিস্ট দেখতে পাই প্রচুর, আজকেও সেটা দেখতে পাই, আজকে আরো বেশি দেখতে পাই। সেটা হচ্ছে খুব সহজে আরেকজনকে ট্যাগ করে দেই, আমরা বলি যে সে ইসলামের বাইরে চলে গেছে, অথবা এই পন্থীরা খুব খারাপ, ওই পন্থীরা ভালো, বা এটা না করলে ইসলাম থেকে বাইরে চলে গেলাম, এটা কবিরা গুনাহ, এই ধরনের। এবং আমাদের টেন্ডেন্সি হয়ে যাচ্ছে আরেকজনকে জাজ করা, মানে আমি নিজেকে ভালো মনে করে আরেকজনকে জাজ করছি, প্লুরালিটির যে কনসেপ্ট। এবং আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বাণী পৌঁছে দিতে বলেছেন, অন্যকে জাজ করতে না, দাওয়াত পৌঁছে দিতে বলেছেন, কিন্তু যাকে দাওয়াত দিব তাকে জাজ করা আমাদের দায়িত্ব না, আল্লাহ জাজ করবেন। আমরা যখন একটা মানুষকে জাজ করছি, সে আল্লাহর রাস্তায় নাই, খুব খারাপ পথে আছে,
সে সোজা দোজকি। তার মানে আমরা আল্লাহ তাআলার যে পজিশন, সেই পজিশনের লেভেলে চলে গিয়ে কথা বলতেছি। আস্তাগফিরুল্লাহ। মানে এই জাজমেন্টের দায়িত্ব আল্লাহ তাআলা। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই জাজ করারও আমাদের কথা না। এটা নিয়ে কোনো কমেন্টেরও কথা না। আমাদের কথা হচ্ছে যে তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। তারপরে আল্লাহ যদি তাকে মাফ করে দেন, সো আমার কোন পাওয়ার আছে যে সেই মাফ করা, সরায় নিয়ে আসা, তাই না? তো ফ্যানাটিক্সদের প্রবলেম হচ্ছে যে তারা নিজেদেরকে পিউরিটান, মানে তারা নিজেদেরকে মনে করে আমরা প্রচন্ড রাইচিয়াস পথে আছি, এবং এতটা রাইচিয়াস পথে যারা না থাকবে সবাই জাহান্নামী, এবং সেইভাবে তারা অন্যদেরকে জাজ করছে। সারাক্ষণ তোমার আমার এইভাবে বিভক্তি হয়ে যাচ্ছে। এই জিনিসটা ইসলামের জন্য প্রচন্ড ক্ষতিকর হয়ে যাচ্ছে। আল্লাহর রাস্তায় সবাইকে অ্যাকোমোডেট করে আগানোও জরুরি হয়। কেউ কেউ পার্সোনাল লাইফে খুব স্ট্রিক্টলি আমরা ফলো করতে পারি, কিন্তু সোশ্যাল লাইফে যদি মেজর ইম্প্যাক্ট না পড়ে, সোসাইটিতে যদি অন্যায় অবিচার ছড়িয়ে না দেয়, তাহলে ছোট ছোট পার্সোনাল জিনিসে অতিরিক্ত স্ট্রিক্ট হয়ে ট্যাগিং করা, কে জান্নাতে কে জাহান্নামী, দিস ইজ ফ্যানাটিজম। কে কোন ভাবে নামাজ পড়লো, কে সিজদাটা ঠিক মতো দিল না দিল, এটা দিয়ে মসজিদে ঝগড়া বাঁধায় দেওয়া। মানে আমি বলতে চাচ্ছি যে দিস আর দ্য থিংস আমাদেরকে ছোট ছোট ক্ষেত্রে বিভক্ত করে ফেলার কারণে বড় কাজে একত্রিত হতে পারছি না। এই জিনিসটা উনি আমাদের শিখিয়েছিলেন যে যুক্তিতে আসো। ইসলাম যুক্তি নির্ভর কাজেই, মানে ফ্যানাটিসিজমের কোনো জায়গা নাই ইসলামে। সো আরো কথা আছে, কিন্তু আমি একটু আবার সাম আপ করবো যে আমি পিক করেছিলাম যে পয়েন্টটা, দ্য লিডারশিপ, বিশেষ করে ইয়াং লিডারশিপ তৈরি করা উনি জীবনের একটা বড় টার্গেট বা বড় এইম হিসেবে নিয়েছিলেন, এবং সেটা উনি করেছিলেন। এবং এই লিডারশিপের সময় উনি ব্রিলিয়ান্ট বা কম ব্রিলিয়ান্ট বা স্ট্যাটাস এটা দেখেননি। উনি সবাইকে লিডার হওয়ার যে মন্ত্র সেটা দিয়েছিলেন। আরেকটা যেটা বলেছি যে নারী পুরুষের ইকুয়ালিটি এবং উইমেন রাইটস, এইটার ব্যাপারে ইকুয়ালিটি শব্দটা নিয়েও আমাদের ইসলামিক লোকজনের মাঝে আমি দেখেছি তাদের রিজার্ভেশন থাকে, কোনো মানে নাই। আল্লাহর সামনে যদি সব মানুষ সমান হয়, তো নারী পুরুষ কি? সবাই তো সমান। ইকুয়াল বলতে সমস্যা কোথায়, তাই না? তাওহীদে যদি বিশ্বাস করি তো আল্লাহ এক আর বাকি সব একই স্ট্যাটাসে, সব সমান। তো সেখানে নারী আর পুরুষ ইকুয়াল, এই ওয়ার্ডটাতে সমস্যা হয়ে যায়, কারণ তারা মনে করে যে অন্য কোনো আইডিওলজি ঢুকে যাচ্ছে। না, এই ইকুয়াল শব্দটা মাথায় যদি আপনি না ঢুকাতে পারেন, আপনি তো ট্রিটও করতে পারবেন না ইকুয়ালি। আপনি মা হিসেবে ট্রিট করছেন, বোন হিসেবে ট্রিট করছেন, কন্যা হিসেবে ট্রিট করছেন, কিন্তু ইন্টেলেকচুয়াল ইকুয়াল ক্যাপাসিটি একজন নারীর, সেটা আপনি যদি মেনে না নেন, তাহলে তার অভিমত তো আপনি ইকুয়ালি অ্যাকসেপ্ট করছেন না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যেটা বললাম, উসুল আল ফিক আমাদেরকে শিখিয়েছে যে কোনটা প্রায়োরিটি পাবে, এবং যে কোনো আইনের পিছনে আল্লাহ তাআলার উইজডমটা কি সেটা বুঝতে পারা, এবং কোরআন এবং হাদিস দুটোই যেমন ইম্পর্টেন্ট, এবং কখন কোনটা প্রায়োরিটি পাবে সেটা আমরা দেখেছি। আমরা শিখেছি প্রফেশন ইজ অলসো ইবাদত। আমরা যে কাজ করি, দুনিয়াবি কাজ, এটাও ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, দাওয়াতি কাজ, এই সব কিছুর সাথে প্রফেশনাল এক্সেলেন্স and serving the people, serving the worldly development is also ibadat. আর লাস্টে যেটা বললাম যে ফ্যানাটিসিজম, মানে এক্সট্রিমিজমের থেকে আমাদেরকে মুক্ত হতে বলেছে। এক্সট্রিমিজম বা ফ্যানাটিসিজম থেকে যুক্তি নির্ভর হওয়া এবং লজিক্যালি কাজ করা, এই ব্যাপারে উনি আমাদের শিখিয়েছেন। আর যেটা বললাম যে উনি সবসময় পড়াশোনা করে কথা বলাকে পছন্দ করতেন। আমাদের মাঝে যে কম জেনে, এক লাইন জেনেই সব বিষয়ে কথা বলার যে আমাদের একটা টেন্ডেন্সি, এটা প্রচন্ড অপছন্দ করতেন। এবং উনি কাউকে দেখলেও বুঝতে পারতেন সে আসলে পড়াশোনা করে কথা বলছে না বলছে। দ্যাট ওয়াজ অলসো ইন্টারেস্টিং। তো যার জন্য আমরাও এটা শিখেছি যে কোনো টপিকে কথা বলার আগে, আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাডি করার আগে আমরা কথা বলা পছন্দ করি না। উই ডু আওয়ার
পার্ট অফ স্টাডি, ইনভেস্টিগেশন, তারপরে আমরা কথা বলা শিখেছি। দ্যাটস হাউ উই লার্ন হাউ টু টক। তো উনি যেমন পড়তে বলেছেন, তিনি লিখতেও বলেছেন, বলতেও বলেছেন। লেখার ব্যাপারে আমরা অনেকে পিছিয়ে আছি এবং দ্যাট উড বি সামথিং উই নিড টু ডু, কারণ লিখিত অবস্থায় ডকুমেন্টেড হয়ে গেলে হয়তো ওনার অনেক জিনিস, অনেক কিছু আমাদের হাতে থেকে যাবে। সো উই হোপ টু ডু দ্যাট ফ্রম উইটনেস স্পেশালি। আর যেটা আমাদের প্রথমেই মাহবুল হক ভাই শুরুতেই বলছিলেন যে দেশের অবস্থা এমন থাকতে থাকে যে আমরা আসলে তাকে নিয়ে জোরে সোরে কাজ করার মতো পরিস্থিতি অনেক সময়ই পাই নাই। গত 16-17 বছর তো পাই নাই, বন্ধ ছিল। এখন কিছুটা সুযোগ ওপেন হয়েছে, কিন্তু তাও আমরা শিওর না আর কি, বাট উই উইল ডু আওয়ার পার্ট ইনশাল্লাহ, পার্টিকুলারলি ডকুমেন্টিং হিজ ওয়ার্ক, সেটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। সো আমার মনে হয় আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আরো কিছু জানতে চান, আই কুড স্পিক আ লিটল বিট মোর। জি, আসসালাম।